নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যদের জানাই শুভ মহালয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি। প্রথমে একটা মশলা করে নেব। এখানে আমি গোটা ধনে নিয়েছি 1 চামচ, গোটা জিরে নিয়েছি 1 চামচ আর শুকনো লঙ্কা একটা নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু সামান্য লাল করে ভেজে নেব। মশলাটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা হয়ে গেলে মশলাটা কিন্তু তেতো লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আমি কচুরির ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, 1.5 কাপের মতন ময়দা নিয়েছি। আমি দিলাম নুন, দিলাম একটু, আর দেব সাদা তেল ময়ানের জন্য। এখানে কিন্তু ময়ানটা একটু বেশি লাগে লুচির থেকে। এখানে আমি বড় চামচে 3 চামচ সাদা তেল দিলাম। সব উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার আমি একটু আমি সাদা তেল উপরে লাগিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। খানিকক্ষণের জন্য ঢেকে রাখব। কচুরির পুরটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি নিয়েছি ছোলার ছাতু নিয়েছি বড় চামচে 4 চামচ। এখানে আমি নুন দিলাম পরিমাণ মতো। আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি। আর হিঙের কচুরি, হিং একটু বেশি দিয়েছি, আমি ছোট চামচের 1/2 চামচ হিং দিলাম। এখানে আমি ছোলার ছাতুটার সাথে সব উপকরণগুলো মিশিয়ে নেব। নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে ভাজা মশলাটা বানিয়েছি সেই মশলাটা 1 চামচ দিলাম। আর দেব আমি একটু সাদা তেল। আবারও আমি হাত দিয়ে সব উপকরণগুলো ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে, এটা কিন্তু খুব নরম করে মাখবো না, একটু শক্ত করে মাখবো ছাতুটা। পুরটা কিন্তু আমি মেখে নিলাম। এই দেখুন, খুব একটা নরমও করি না, খুব একটা শক্তও করি না। এইভাবে যে আমরা হাতে নিয়ে আমরা ময়দার ভিতরে পুরটা যেন ভালোভাবে দিতে পারি সেইভাবে মেখে নিয়েছি। এবার আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি সরষের তেল দিলাম। এখানে আমি সরষের তেল দিলাম 2 চামচ। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে দিচ্ছি। আপনারা এখানে 5 ফোড়ন দিতে পারেন। আর দেব আমি একটু হিং দিলাম। আমি আলুগুলাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটেছি। আমি এখানে 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু বেটে রেখেছিলাম, সেটা দিলাম। আলুটাকে আমি একটু ভেজে নেব। এবার আমি ছোট্ট চামচের 1 চামচ হলুদ দিলাম। আর এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এগুলোকে আমি একটু আলুর সাথে কষে নেব। হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে খানিকটা মটর ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই মটরটা দিলাম। এই মটরটাও আমি আলুর সাথে একটু কষে নেব। মটরটাও কষে নিয়েছি আমি আলুর সাথে। এবার আমি জল ঢেলে দেবো। এখানে আমি হালকা একটু গরম জল দিলাম।
গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এইভাবে আমি আলুটা সিদ্ধ করে নেব। এখন ঢেকে দেবো আমি। এখানে আমি গুনগুনা গরম জল দিয়েছি 1.5 কাপ। একটা আমি গোটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। এখন আমি ঢেকে এটাকে হতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। এবার আমি নুনটা দেব। তো নুনটা আমি এখানে পরিমাণ মতন নুন দিলাম, মিশিয়ে নেব ভালো করে। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। এবার ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এখানে দেবো। এখানে আমি এই চামচে 2 চামচ ভাজা মশলাটা দিলাম। ভালো করে মিশিয়ে আরও আমি 1 মিনিটের মতন হতে দেবো ঢেকে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আমার কিন্তু আলুর তরকারি হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নামাবো। আমি এখানে 1/2 চামচের মতন চিনি দিলাম। চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি তরকারিটা ঢেলে নেব বাটির মধ্যে। ময়দাটা আর একবার ভালো করে মেখে নিলাম। এবার আমি লিচি কেটে নেব। একটু বড় করে কাটবো, খুব একটা বড় করব না, মিডিয়াম সাইজের করে নেব। সব লিচিগুলো কেটে নিয়েছি। এবার আমি বানিয়ে নেব। এই দেখুন, এবার আমি হাতে করে একটা বাটি তৈরি করে নেব। এভাবে ঘুরিয়ে সাইডে এভাবে আঙুল দিয়ে দিয়ে ঘুরিয়ে নিতে হবে, দিয়ে একটা বাটির মতন। এই দেখুন, একটা আমি বাটি তৈরি করে নিলাম। এখানে আমি মাঝখানে আমি পুরটা দেব। পুরটা দিয়ে আমি হাতে করে এইভাবে আবার ঘুরিয়ে নেব। বাটিটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ঘুরিয়ে মুখটা কিন্তু আমি খুব ভালো করে বন্ধ করে দেব। প্রথমে এটা আঙুল দিয়ে চেপে নিলাম। এবার আমি এইভাবে ঘুরিয়ে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে এইভাবে হাতে চেপে দেবো। দিলে আর বেরোবে না, বেলার সময় ভাজার সময়ও ফেটে যাবে না। একটা কিন্তু তৈরি করে নিলাম। এভাবে বাকিগুলো সব আমি পুর ভরে তৈরি করে নেব। প্রথমে আমি চাকিতে একটু তেল নিয়ে নিলাম। বেলনাতেও একটু আমি তেল লাগিয়ে নেব। এবার আমি বেলে নেব। আমি যেভাবে লিচি কেটেছি, বড় হবে না, খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না। একটা কিন্তু কচুরি বেলে নিলাম। এভাবে বাকিগুলো সব আমি বেলে নেব। বেলে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি কচুরিগুলো দেব। কি সুন্দর ফুলেছে। এবার আমি এই সাইডে উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর পুরটা ভিতরে এমনভাবে দিতে হবে যেন বাইরে বেরিয়ে না আসে বেলার সময়। একটা কিন্তু আমি ভেজে নিলাম। তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি। বন্ধুরা, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই রকম নতুন রেসিপির নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।